হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে ফ্রান্সের ভিডিও। ফ্রান্স বলতে সাউথ কোরিয়ার মধ্যে ছোট্ট একটা ফ্রান্সের ভিলেজ। এখানে ফ্রান্সের ভিলেজগুলো বা বাড়িঘরগুলো কীরকম হয় তারই একটি নমুনা দেওয়া আছে। শহর থেকে এটা অনেকটাই দূরে, পুরো ভিলেজটা পাহাড়ের উপর তৈরি করা। আর নিচে রাস্তাগুলো অনেক বেশি নিচু, কারণ এই পাহাড়টা বেশ উঁচু ছিল। আর তার উপরেই এই ভিলেজটা তৈরি করা আছে। আমার এর আগের ভিডিওতে যে ইটালিয়ান ভিলেজটা ছিল তার পাশেই রয়েছে এই ফ্রান্সের ভিলেজ। আর এটাতে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হয়, পার পার্সন মেবি 10,000 ওন করে। এখানে একটা অর্গান হাউস দেখলাম, চলেন এটার মধ্যে কি আছে দেখা যাক। এটার মধ্যে বিভিন্ন ধরনের পুরনো যে জিনিসপত্র বা ওদের আসবাবপত্রের কিছুটা নমুনা দেওয়া আছে। আর এটা একটা থিয়েটার টাইপের রুম দেখলাম। এর মধ্যে অনেক ধরনের সামনে কি যেন আছে। আর এখানে বসার একটা সুন্দর থিয়েটারের মতো করে দেওয়া আছে। এখানে হয়তো প্রোগ্রাম বা এই ধরনের কিছু একটা হয় ওদের। এই রুমের ভিতর দিয়ে আরো অন্যান্য রুমে যাওয়া যায়। প্রত্যেকটা রুমেই দেখছি যে একটার মধ্যে ঢুকলে 2-3টা রুমের মধ্যে যাওয়ার সিস্টেম করা আছে। এই প্লেসটাতে সুন্দর একটা জায়গা করে দেওয়া আছে অনেক উঁচুতে। তার মধ্যে উঠলে এটা ওয়ালের মধ্যে, এটা ওয়ালের একটা এরিয়া ছিল, ওই ওয়ালের মধ্যে এরকম সিঁড়ি করে দিয়ে উপরে ওঠানোর ব্যবস্থা করে দেওয়া আছে। আর এখান থেকে সুন্দর সব ভিউগুলো, নিচের ভিউগুলো দেখা যায় দূর থেকে। আর এখানে অনেকেই উঠে উঠে পিকচার উঠায়, ছবি উঠায়, এরকম একটা প্লেস এই জায়গাটা। তারপর এটা হচ্ছে সামনে যাওয়ার রাস্তা। আর রাস্তার দুপাশে এরকম আর্ট করা আছে বিভিন্ন কিছু তাদের। যে এখানেও কিছু একটা আর্ট করা আছে। এই রুমটা একটা শ্রেণীকক্ষের মতো। এখানে মনে হয় স্কুলের বাচ্চা কাচ্চারা যেরকম করে বসার প্লেস বা হচ্ছে সামনে এরকম ছবি আঁকানো আছে, ছোট ছোট কার্টুন টাইপের অনেক ধরনের অনেকগুলো ছবি। এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, পানি এগুলো ব্যবস্থা করা আছে। যারা এখানে ঘুরে তারা ওখান থেকে সেলফ ভাবে নিতে পারে। তো এটা হচ্ছে আরো ভিতরের অংশ। এর থেকে আরো ভিতরে আরো অনেকগুলো বাড়িঘর এরকম টাইপের আছে। তো চলেন এগুলো দেখি। আর এই রাস্তাটা বেশ সুন্দর লাগতেছিল। প্রতিটা রুমের মধ্যে এরকম আলো জ্বালানো আছে আর অনেক করে সুন্দর করে গোছানো সবকিছু। মনে হয় যে এর মধ্যে মানুষজন থাকে, আসলে কেউই থাকে না, এমনি থেকে এরকম করে সুন্দর করে গুছিয়ে রেখেছে সবগুলো। আর এই এরিয়ার মধ্যে আপনি যতক্ষণ ঘুরবেন ততক্ষণ মিউজিক, গান শুনতে পাবেন। এখানে উঁচু নিচু বাসাগুলোর জন্য সুন্দর সুন্দর করে ছোট ছোট করে সিঁড়ি করে দেওয়া আছে। তো সামনে এই রুমগুলোর মধ্যেও মেবি কিছু আছে, চলেন এর মধ্যে কি আছে দেখা যাক। এর মধ্যে ঢুকতে দেখা যাচ্ছে পুরো ওয়ালে এরকম করে সাজানো প্লেট টাইপের কিছু একটা জিনিস দিয়ে এভাবে সাজানো আছে। আর এটা দেখে মনে হচ্ছে কোনো উজবেকিস্তানের রেস্টুরেন্টগুলোতে এরকম থাকে বিশেষ করে। তো এটা ট্রেডিশনাল যে হাউসগুলো থাকে ফ্রান্সের তারই একটা নমুনা টাইপের এরকম দেওয়া আছে। এখানকার চেয়ার টেবিল সবগুলো এরকম। আর রুমের মধ্যে দেখেন ড্রেসিং টেবিল, বেড, আলমারি থেকে শুরু করে সবকিছু এরকম করে সুন্দর করে রেখেছে। মনে হয় কেউ এখানে থাকে, এমনি থেকে রেখেছে। এটা মেবি ডাইনিং স্পেস ছিল। খুব ভালো লাগতেছিল আমার বাসার সিস্টেমটা। উপরে কাঠের মতো করে দেওয়া আছে। এখানে আসলে অনেক অনেক রুম, আর প্রত্যেকটা রুমের মধ্যে এরকম করে সাজানো আছে। শুধু উপরে না, এখানে দোতলা, তিনতলা এরকমও আছে। তো সবগুলো রুম এভাবে ভিজিট করা হয়নি। এখানে আরো একটা বাসা নমুনা দেওয়া আছে, এটাতে সুন্দর করে সবকিছু গুছিয়ে রেখেছে। এখানে এটাও মেবি ডাইনিং স্পেস। তারপর দেখেন এই পাশ থেকে বেলকনির মতো একটা আছে, জানালা। তো এই পাশ থেকে পুরো নিচের সবগুলো দেখা যাচ্ছে ভিউটা। তো বাইরে অলরেডি অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যার টাইম ছিল যার কারণে অন্ধকার। রুমের মধ্যে একই অবস্থা। আর এই জায়গাটাতে সেই আইফেল টাওয়ার দেওয়া আছে, একটা বিশাল বড়। আসলে মোটে এতটুকু, এটা জাস্ট একটু শোপিসের মতো করে রেখেছে এখানে। এখানকার বাড়িঘরের সিস্টেমগুলো দেখে পুরোটাই মনে হচ্ছে যে কোনো একটা আর্ট করা পিকচার দেখতেছি। এরকম টাইপের সুন্দর করে বাসার বাড়িগুলো, কালারিং থেকে শুরু করে সবকিছু। এখানে একটা মিউজিয়াম আছে, ডল মিউজিয়াম। তো এই মিউজিয়ামের ভিতরে ঢুকে আমরা দেখছি যে পুরোটাই বিভিন্ন টাইপের ডল দিয়ে ভর্তি, শুধু ডল আর ডল। অনেক ধরনের পুতুল আছে এখানে। আর সত্যি বলতে আমার এই রুমের মধ্যে ঢুকে অনেকটা ভয় ভয় লাগতেছিল, কারণ সবগুলো ডল দেখতে আমার ভালো লাগতেছিল না, একটু ভয়ঙ্কর টাইপেরও ছিল। আসলে আমি একটা মুভি দেখেছিলাম সিরিয়াল কিলারের, তো ওইখানে ডল দিয়ে অনেক ভয়ঙ্কর কিছু কিছু দৃশ্য আছে। তারপর থেকে আসলে আমার ডল অত পছন্দ না, ডল দেখলে ভয় লাগে আমার সত্যি। তো এখানে আসলে তারপরও কিছুটা ভিডিও করা হয়েছে, কিন্তু আসলে সত্যি ভয়ঙ্কর লাগতেছিল খুবই। আর আমার ডল তো পছন্দই না বললাম। তো এই তো ছিল ফ্রান্সের কিছুটা ভিউ। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।